গতকাল 17 তারিখ আমাদের একটা 5 জনেতে ব্রাইডাল মেকআপ ছিল। আমি আর আমার একটা স্টুডেন্ট মৌমিতা দুজনে মিলে যথারীতি 12:30 থেকে 1:45-র মধ্যে আমাদের যেতে বলেছিল। পৌঁছে গেলাম আমরা 1:45-1টার মধ্যেই পৌঁছে গেছিলাম। ওখানে গিয়ে ডেকোরেটরদের সাহায্য নিয়ে আমরা একটা ঘর নিলাম, যেখানে ব্রাইডাল সাজবে। সেই ঘরের মধ্যে ঢুকে আমরা একটু সব কিছু জিনিসপত্র রেখে রিং লাইট সেট করে নিয়ে আমরা ওয়েট করছিলাম। ফোন করলাম, ক্লায়েন্ট বলল আমাদের একটু আসতে দেরি হবে, একটু বসো করে। সে 2টো তো বাজিয়ে দিল। ক্লায়েন্ট যখন 2টো পরে এলো তখন আমি একটু চুলটাকে শুকিয়ে নিচ্ছিলাম। ও একদম স্নান করে মাথা পুরো ভিজিয়ে এসেছিলো, তো আমি একটু হেয়ারটাকে শুকিয়ে নিচ্ছিলাম। হেয়ার শুকানো কমপ্লিট হলো। হতে হতে আমি শাড়িটাকে র্যাপিং করে নিয়েছিলাম, মৌমিতা ক্লিনজিং টোনিং করে নিয়েছিল। তারপরে মৌমিতা পিএসির ওয়াটারপ্রুফ যে আমার প্রাইমার ছিল সেটা ও ড্রপ ড্রপ করে দিচ্ছিল। আমরা দুজনে মিলে অ্যাপ্লাই করে নিলাম পিএসি ওয়াটারপ্রুফ প্রাইমার। ওর পুরোটাই ইচ্ছা ছিল যে ও ওয়াটারপ্রুফ মেকআপ করবে, কেননা ভীষণ ওর সোয়েটিং হয়। তার ফলে আমরা অ্যাকোয়া ব্লাস্ট দিয়ে ময়শ্চারাইজিং করেছি, ক্লিনজিং করেছি, অ্যাকোয়া ব্লাস্ট দিয়ে ময়শ্চারাইজিং করেছি। তারপরে আমরা পিএসি ওয়াটারপ্রুফ প্রাইমার অ্যাপ্লাই করলাম। ওয়াটারপ্রুফ প্রাইমার অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, 10 মিনিট মতো, যাতে অ্যাবজর্ব হয়ে যায়। এটা করার পর আমি করে নিয়েছিলাম ওর গলার পিঠটাকে ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম। তারপর সপারেলের প্যালেট থেকে অরেঞ্জ কারেক্টার নিয়ে আমি পুরো মুখে অরেঞ্জ কারেকশন করছিলাম, কারণ ওর পুরো মুখেই পিম্পলসের দাগ ছিল, প্রচণ্ড পিম্পলসের স্পট ছিল। সেই সপারেলের অরেঞ্জ কারেক্টার দেওয়ার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম ভালো করে। দেখতে পাচ্ছ আমি সপারেলের এখনও আমি ওই অরেঞ্জ কারেক্টারটা দিয়ে কারেকশন করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডার দেওয়ার পরেও আমি আর একবার সপারেলের কারেক্টার অ্যাপ্লাই করতে হয়েছিল, কেননা প্রথমবার যখন আমি ব্লেন্ড করলাম তারপরেও কিছুটা কালো স্পট ওপরে উঠে আসছিলো, সেই জন্য আমি আবার সেকেন্ড টাইম অরেঞ্জ কারেক্টার দিয়ে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছিলাম। ওর খুব ইচ্ছা ছিল ম্যাকের দিয়ে সাজবে, সেই জন্য আমি ম্যাকের NC-15 দিয়ে আমি ওর NC-15 দিয়ে আমি ওর হাইলাইট পোর্শনগুলোতে দিয়ে পুরো মুখে ভালো করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে স্প্রেড করে নিয়েছিলাম। কন্ট্যুরিং করে নিয়েছিলাম ব্ল্যাক দিয়ে। ওর গালটা খুব গোল ছিল। পিএসি লিকুইড ব্লাশার দিয়েও আমি ব্লাশটা লাগিয়ে নিয়েছিলাম। তারপর হাইলাইট পোর্শনগুলোতে আমি একটু হোয়াইট কনসিলার দিয়েছিলাম, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। চোখের কর্নারগুলোতেও কনসিল করছিলাম, যেখানে যেখানে ভালো মতো স্পট ঢাকেনি সেই সমস্ত জায়গা আবার আমি কনসিল করে নিচ্ছিলাম। লেন্দি যেহেতু আমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়েছিল, আমি খুব একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। একটু ঢেকেই গেছিলো, ম্যাক্সিমাম টাইমটা আমরা দেখাতে পারিনি। খুব তাড়া দিচ্ছিল এদিক থেকে তাড়াতাড়ি করো বলে, আমাদের ভিডিওটা খুব একটা ফ্রন্ট সাইডে আমরা মিস করে গেছিলাম দেখানোর জন্য। তো ভালো করে যখন আমরা ব্লেন্ড করে নিলাম ফাউন্ডেশন দিয়ে, তারপর আমরা পাউডারিং করেছিলাম। পাউডারিং করে আমরা ব্রাশ করে নিয়েছিলাম। হাইলাইট পোর্শনগুলো আমরা হাইলাইট করে নিয়েছিলাম। এরপর আমি পাউডারিং করার পর আমি যাব চোখে। গালের ওপর আমি আবার একটুখানি কন্ট্যুরিং কারেকশন করে নিলাম। নাকের সাইডটাও আমি কন্ট্যুরিং করে নিয়েছিলাম। হাইলাইট পোর্শনগুলোতে আমি আর একবার কারেক্টার দিয়ে নিলাম।
নিয়ে এবার আমি চোখে যাব। চোখের কর্নারগুলোতে আমি যেহেতু শাড়িটা ছিল মেরুন কালারে, সেই জন্য আমি চোখের কর্নারগুলোতে আউটার কর্নারে আমি রেড দিয়েছিলাম আর ইনার কর্নারে আমি হোয়াইট অ্যান্ড সিমার দিয়েছিলাম। লাইনার পরিয়ে নিয়েছিলাম। ক্লায়েন্টের খুব ইচ্ছা ছিল ও টানা টানা চোখ করবে, ওই জন্য টেনে টেনে লাইনার পরিয়েছিলাম। তারপরে মৌমিতা ও একটুখানি হোজোর হাইলাইটার দিয়ে একটু হাইলাইট করে নিয়েছিল হাইলাইট পোর্শনগুলোতে। তারপর আমি একটু লিপস্টিক মাঝখানে আমি কিছুক্ষণ গ্যাপ দিয়ে আমি বিন্দিটাকে ড্রয়িং করে নিয়েছিলাম। ওর ইচ্ছা মতো আমি হালকা করে দিয়েছিলাম। ওই চুজ করেছিল যে কীরকম ড্রয়িং হবে। লিপস্টিকটাও শাড়ির সাথে ম্যাচিং করে আমি লিপস্টিক পরিয়ে নিয়েছিলাম, টায়রা পরিয়ে নিয়েছিলাম। মাঝখানে খুব তাড়াতাড়ির জন্য ক্রিম্পিংটা ঝটপট করে খুব সিম্পলভাবেই একটা হেয়ারস্টাইল করে নিয়েছিলাম। তারপরে টায়রা পরিয়ে আমি ওড়নাটাকে সেট করছিলাম। ওড়না সেট করার পরে আমি এবার একটু মুকুটটা পরিয়ে নিলাম। টায়রা সেট করে ওপা করিয়ে আমি মুকুট পরিয়ে নিলাম। ফুল জড়িয়ে দিয়েছিলাম, জুঁই ফুলের মালা। এরপর আমি ক্লায়েন্ট চলে গেল স্টেজে। আমার ছেলের ফোন এসেছিলো, আমি ফোন করছিলাম, মৌমিতা একটু ভিডিও করলো। এইভাবে পুরো স্টেজ দেখতে পাচ্ছ, ক্লায়েন্ট আমাদের স্টেজে চলে এসছে। এইভাবে আমরা কমপ্লিট করেছিলাম। ক্লায়েন্ট এখন ফটোশ্যুট করছে। টাটা।